আওয়ামী লীগ আসবে কিনা যায় না, কিন্তু শেখ হাসিনা আসুক এটা অবশ্যই চাই। হ্যাঁ অবশ্যই, যখন শেখ হাসিনা ছিল অবশ্যই ভালো ছিলাম। যখন শেখ হাসিনা ছিল তখন চুরিটা ছিল না। অন্তর্বর্তী সরকারের উপর আপনি সে আস্থা রাখেন যে না, এখন যিনি আছেন ওটা আমাদের জন্য একদমই না, আস্থাভাজন না, একদমই না। হ্যাঁ, যেটাকে বলছে স্বাধীনতা, এটা স্বাধীনতা না, বরঞ্চ জনগণকে আরো বিপদের মুখে ঠেলে দিছে। দৈনন্দিন জীবনে দ্রব্যমূল্যের ব্যবস্থা মিলে আপনি কি মতামত আপনার আছে? আমার মতামত, এখন যেরকম পরিস্থিতি হয়েছে এটা ভীষণ ভয়ানক আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য খুবই খারাপ অবস্থা। এটা আমাদের জন্য আসলে কাম্য না। আগে যেমন ছিল ওটা আমাদের জন্য ভালো ছিল, দ্রব্যমূল্য কিনে যতটুকু আমরা স্বস্তিবোধ করেছি এখন কোনোভাবে সম্ভব না। এখনটি ভালো নেই? হ্যাঁ অবশ্যই, যখন শেখ হাসিনা ছিল অবশ্যই ভালো ছিলাম। এখন তো সেই মতামতে আমরা অনেক খারাপ অবস্থায় আছি, কারণ এখন বাজার দ্রব্য গেলে পারে তো কেনার তো সমর্থ থাকলেও সমর্থ নাই। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়ে ঊর্ধ্বগতি হয়ে গেছে। আওয়ামী লীগ আসবে কিনা যায় না, কিন্তু শেখ হাসিনা আসুক এটা অবশ্যই চাই। হ্যাঁ, কারণ উনি মানুষের দুঃখটা বোঝে আর কি, উনার দুঃখটা সাধারণ নাগরিকের সাথে একদম মিল আছে। কিন্তু এখনকার বর্তমান যে পরিস্থিতি, বেঁচে থাকার মতো অবস্থা নাই। তো আপনি কি চান অন্তর্বর্তীকালীন সরকার আবার একটি সুন্দর নির্বাচন কাঠামো তৈরি করে দিয়ে? হ্যাঁ অবশ্যই চাই যে এরকম একটা নির্বাচন হোক, আর দেশের পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হোক, যত জনগণ বা আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি, বা আমাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি, পরিবার পরিকল্পনা পরিবারের ওপর আমাদের একার ওপর যারা পরিবার নির্ভর করে তাদের জন্য যেন সুবিধা, ভালো একটা দিক সৃষ্টি হয়। আগের থেকে এখন চুরি করার হার বেড়ে গেছে। গ্রামগঞ্জে তো দেখি ঘরে তো মোবাইল রেখেও তো শান্তি নাই, ঘরে তালা দিলেও বাক্স তালা ভেঙে বাক্সে সবকিছু নিয়ে চলে যাচ্ছে, দিনে দুপুরে ডাকাতি হয়ে যাচ্ছে। এটা তো আমাদের জন্য আসলে খুব খারাপ। আপনি বর্তমান সরকারের আমলে নিরাপত্তা বোধ করছেন না? হ্যাঁ, নিরাপত্তা বোধ একদমই করছি না। আগে যখন শেখ হাসিনা ছিল তখন চুরিটা ছিল না, খুব কম ছিল, চুরিটা ছিল না। আপনি আগামী সংসদ নির্বাচন নিয়ে আপনার কিছু মত থাকলে বলতে পারেন। আমার মতামত হচ্ছে নির্বাচন হোক, কিন্তু জনগণ যাকে চাবে সেই যেন থাকে, আর জোরপূর্বক কোনো কিছু না হয় ভালো, আমাদের জন্য ভালো। এবং অন্তর্বর্তী সরকারের উপর আপনি সে আস্থা রাখেন যে না, এখন যিনি আছেন ওটা আমাদের জন্য একদমই না, আস্থাভাজন না, একদমই না। এটা হচ্ছে খুবই দুঃখজনক, আর আমাদের জন্য তো আরো। কারণ কি, আমরা তো আগে তো 1 কেজি মাংস কিনে আমরা একবার খেয়ে পরবর্তী কেনার একটা ইচ্ছা জন্ম নিত, এখন তো সেটা হয় না, মাসেও জন্ম নিচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে না, কারণ এটার পসিবল না। কারণ আমার প্রতি যদি 6 জন সদস্য নির্ভর করে, আমি কতটুকু ইনকাম করে 6 জন সদস্যকে চালাতে পারবো, কারণ এটা খুব কষ্ট হয়ে যায়। আপনি অসহনীয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো অনেক কষ্ট আমাদের জন্য, কারণ আমরা পারবো না তো। যার ফ্যামিলিতে 6 জন সদস্য থাকবে বা বাবা মা অসুস্থ থাকবে, চিকিৎসা কিভাবে হচ্ছে, কই নিরাপত্তা, পুলিশ নাই, কিছু নাই। পুলিশ থাকলেও তো আমাদের তারা পিছিয়ে গেছে তো। যখন এইটা যখন যুদ্ধ না কি বললো, স্বাধীনতা, হ্যাঁ যেটাকে বলছে স্বাধীনতা, এটা স্বাধীনতা না, বরঞ্চ জনগণকে আরো বিপদের মুখে ঠেলে দিছে, আর আমাদের বাংলাদেশের যে সুনামটা ছিল সেটাও নষ্ট করছে। আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর করে আমাদের রেয়ার নিউজ বাংলাকে ব্রিফিং দেওয়ার জন্য।